পুরো মেঘে থেকে গেছে চারিদিকে। মোমো আর সামনে এই সিনিক ভিউ আর আরেকজনের কাপড়। কি কিনছো? ট্রাই করছে। ও হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধ তান ব্লগস। আমি তানিয়া চলে এসেছি শুদ্ধর সাথে আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। শুদ্ধ ওখানে পেছনে লাস্ট মিনিট সব ব্যাগ ট্যাগগুলো বের করছে। আমরা চলেছি একটা নতুন জার্নির উদ্দেশ্যে। যদিও মানে ঘরের ভেতরে এই টুপি টুপি পরে থাকার মতন গরম নেই, কিন্তু আমরা বেরোবো তাই এই সমস্ত কিছু করে রয়েছি। কোথায় যাচ্ছি সেটা এতক্ষণে থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো, তো সেটা আর এখন কিছু বলছি না। তো আমাদের ট্রেন হচ্ছে কটায়? 10:10 দার্জিলিং মেল। তো চলো বেরোনো যাক, বেরিয়ে তারপর বাইরে কথা হচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। ডিনার হচ্ছে। ডিনার হচ্ছে, কি ডিনার হচ্ছে দেখ, দেখো দেখা যাচ্ছে না যে ঝলসে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ডিনার। কি বলছো? ও বলছিল পাস্তা, আমি বললাম ম্যাগি। ফাইনালি তোমারই জিত হলো। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। এখানে টাইম এখনো হয়নি, টাইম আছে এখনো। তো উঠে সিট সব খোঁজা হয়ে গেছে, আমাদের একই জায়গাতে বসে পড়েছে, তো অসুবিধার কিছু নেই। আজকে আর বেশিক্ষণ যাবো না, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সকাল সকাল উঠে পড়বো। ঘুমও পাচ্ছে, একটু ঘুমও পাচ্ছে আমার। যাই হোক, এবার ভেতরে ব্যাগ ট্যাগগুলো সব সেট করে দিয়ে এলাম এখন বাইরে। কিছুক্ষণ এখানে একটু ঘুরে করবো, তারপরে আবার ভেতরে ঢুকে যাবো। তো এখন বাজে 10টা 8 আর 5-6 মিনিট, 10টা 15-তে, মানে 7 মিনিটের মধ্যে আর ট্রেন ছেড়ে দেবে। চলো ট্রেন ছাড়ার জন্য ওয়েট করছি। তো একদম 10টা 15-তে যেটা টাইম ছিল, এই যে ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি। তো আমাদের দার্জিলিং এর জার্নি শুরু। চলে এসছে। আরে ফোনটা নিয়ে চলে এসছে, ভেতরে বোর হচ্ছে। ঠিক আছে, চলে এসছে, শুরু হয়ে গেছে আমাদের ডিনার। তো ডান, দেখিয়ে দিলাম। ডান, ঝামেলা শেষ। তো গল্প শুনতে শুনতে ঘুমাবো। ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। এবার মানে এখনো বগিতে সব ভর্তি হয়নি, খালি আছে, মানে পরের স্টেশনগুলো থেকে উঠবে। পরে বর্ধমান। ডিরেক্ট বর্ধমান, দার্জিলিং এর একটা খুব সুবিধা, দার্জিলিং এর সুবিধা স্টেশন, স্টেশন খুব কম, বর্ধমান, টাইম তারপরে বর্ধমান, তারপরে বোলপুর। স্টেশন কমই রয়েছে, প্রথমে বর্ধমান, তারপরে বোলপুর দাঁড়াবে, বোলপুরের পর মালদা। মালদা, মালদার পরে কিষানগঞ্জ। কিষানগঞ্জ কিন্তু বিহারে, হ্যাঁ, পূর্ণিয়া ডিস্ট্রিক্টে। একটু বিহার ছিঁড়ে বেরোচ্ছে আর কি ট্রেনটা। তারপরে জলপাইগুড়ি, তারপর না তারপরে নিউ জলপাইগুড়ি, তারপর আমরা জলপাইগুড়ি। হ্যাঁ, নিউ জলপাইগুড়ি আপনার নামবে এনজিপিতে, নিউ জলপাইগুড়ি। তারপরে জলপাইগুড়ি, তারপরে হচ্ছে গিয়ে হলদিবাড়ি। হ্যাঁ, ট্রেন কারশেড থেকে বেরোচ্ছে এখন। চলো তাহলে আমরা সিটে যাই এবার। কটা বাজে এখন টাইম? 10টা 20 20-25। একদম ঠিকঠাক টাইমে আপাতত। আজকে আমি উঠেছি, শুধু এখন ওঠেনি।
বাজে প্রায় 6:52। ব্রাশ ব্রাশ করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম, একটু চা কফি কিছু খাবো। বাইরেটা পুরো কুয়াশায় ঢেকে গেছে। ট্রেনের ভেতরে যদিও ঠান্ডা সেরম লাগছে না, বাট বাইরেটা পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না মাঝে মধ্যে। গুড মর্নিং ফ্রম এনজিপি। আমরা পৌঁছে গেছি, এবার বাইরে বেরিয়ে গাড়ি নেব দার্জিলিং এর উদ্দেশ্যে। টাইমেই ছিল না, টাইমে না মানে একটু লাস্টের দিকে লেট করেছি, বিফোর টাইম ছিল কিন্তু লাস্টের তারপরে দিকে লেট করে late করেছে, হ্যাঁ। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। বিশাল একটা জ্যাম লেগে গেছিল ওঠার রাস্তাটাতে। ওখান দিয়েই, হ্যাঁ, ওখান দিয়ে মানে বড় বড় ট্রলিগুলো নামাচ্ছে, ব্যাগ বোঝাই বাইক নামাচ্ছে, আর ওখান দিয়ে লোক উঠছে, তো দুটো মিলিয়ে বাজেভাবে জ্যাম লেগে গেছিল। তারপরে সেই জ্যাম ক্লিয়ার করে আমরা ফাইনালি উপরে উঠে এলাম ওভার ব্রিজ দিয়ে। এখন যাচ্ছি গাড়ি স্ট্যান্ডের ওখানটা। এটা হচ্ছে এনজিপির ক্যাব বুকিং পয়েন্ট। এখান থেকে কিন্তু শেয়ারে যাওয়ার জন্য বা এমনি যাওয়ার জন্য সব রকমই হেল্প তোমরা পেয়ে যাবে। হ্যালো, আমরা বসে পড়েছি, সামনে যাবো এবার শেয়ার শেয়ার ট্যাক্সি ট্যাক্সি। সুমো, ওই মানে ওটাই ট্যাক্সি। ওই আর কি। ওখান থেকেই আমরা ওখানে কথা বললাম কাউন্টারে, তুমি একজনকে ফোন করে ডেকে নিলে। আর এছাড়া এখানে প্রচুর গাড়ি রয়েছে, তো আরামসে তোমরা পেয়ে যাবে। আমাদের 3-4 ঘন্টা লাগে মোটামুটি। ঘন্টা লাগে। আর ইয়ে কত বললো পার পার্সন? 350। 350 পার পার্সন বললো। ওটা 300 থাকে বোধহয়, কিছু একটা রুটের গন্ডগোল হয়েছে, তো অন্য রুট ধরে যেতে হবে, তাই জন্য এখন 350 হয়ে গেছে। এমনিতে 300। বেশ রোদ উঠে গেছে, আর এখানে কিন্তু মানে স্ট্যান্ডার্ডলি গরম লাগছে। সেখানে কনজেস্টেড আছে না অনেক গাড়ি। উপরে উঠতে শুরু করলে হয়তো একটু ঠান্ডাটা লাগবে, তো এখন বেশ গরম। আমার তো বেশ গরম লাগছে। আমাদের মোটা মোটা হুডিও পরে চা বাগানের দেখা মিলেছে, ট্রেনে আস্তে আস্তে দেখা মিলেছিল, কিন্তু তখন কুয়াশায় পুরো চারিদিকে এমনভাবে ঢেকে যাচ্ছিল কিছু দেখাই যাচ্ছে না। তো আমাদের পাশে চা বাগানের সাথে সাথে টয় ট্রেনের লাইনও শুরু হয়ে গেছে। আর মানে দেখতে তো দারুণ লাগছে। আর আমাদের এখনও পাহাড়ি রাস্তা শুরু হয়নি, কিন্তু আস্তে আস্তে পাহাড়ি রাস্তার দিকে আমরা যাচ্ছি। আর এই চারিদিকের দৃশ্য দেখে এমনিই মন ভালো হয়ে যাওয়ার মতো। তো পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি। আমাদের এই গাড়িটা অ্যাকচুয়ালি যাবে হচ্ছে রোহিণী হয়ে বোধহয়, কারণ একদম সোজা যেই রাস্তাটাতে নর্মালি যায় ওখানে বোধহয় কিছু কাজ হচ্ছে, তো এটা একটু ঘুরে যাচ্ছে। আর আমরা ভিউ এনজয় করতে করতে চলেছি, চারিদিকে দারুণ লাগছে দেখতে সব। যেতে যেতে আমরা প্রচুর পাহাড়ি ঝর্ণা দেখতে পাচ্ছি এদিক ওদিক ছোটোখাটো, কিন্তু মানে সব কিছু ক্যামেরায় তো ক্যাপচার করা সম্ভব না, কারণ ঝড়ের বেগে গাড়ি চলেছে আমাদের। কিন্তু মানে আমরা পুরোটা মানে এনজয় করতে করতে যাচ্ছি রাস্তাটা।
দূরের পাহাড়গুলো দেখো সব মেঘে ঢেকে গেছে, পুরো সাদা উপর দিকটা। আর পাহাড়ের গায়ে সেই ছোট ছোট বাড়িঘর দোরগুলো দেখা যাচ্ছে, গ্রামগুলো ছোট ছোট, দারুণ লাগছে দেখতে। কার্শিয়াং ঢোকার পর থেকেই রাস্তাঘাট পুরো সব মেঘে ঢেকে গেল। মানে একটু কিছু কিছু জায়গায় এরকম হচ্ছে যে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না মেঘে, আবার পেছন থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে একটু এগিয়ে যাওয়ার পর আর পেছনে কিছু দেখা যাচ্ছে না। তোমরা মানে হয়তো ভিডিওতে বুঝতেই পারছো, চারিদিকে পুরো মেঘে ঢেকে গেল, আর ঠান্ডাটা যেন হঠাৎ করে 4 গুণ বেড়ে গেল। তো আমরা এখন দাঁড়িয়েছি একটা জায়গায়, অ্যাকচুয়ালি আরো মানে আগে দাঁড়ায়, আমরা অনেকটা পরে এসে দাঁড়িয়েছি। আমরা গেলাম হচ্ছে অ্যাকচুয়ালি মিরিক রোডটা ধরে, কারণ ওইদিকে যেটা বললাম যে ওই রোডের কাজ কিছু একটা হচ্ছে মেন রোডের, তো যেই কারণে মিরিক হয়ে ঘুরে আসতে হলো, কার্শিয়াং হয়ে এলাম। আর কার্শিয়াংটা কার্শিয়াং মানে ঢোকার আগে পর্যন্ত বেশ রোদ ছিল, কার্শিয়াং ঢোকার পর থেকে চারিদিক পুরো মেঘে ঢেকে গেল, এখন চারিদিক পুরো মেঘ, মানে আমরা কথা বলছি মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর প্রচন্ড ঠান্ডা, বেশ ঠান্ডা, মানে কাঁপুনি দিচ্ছে মাঝে মধ্যে আর কি, এতটাই ঠান্ডা। তো আমরা এখানে মোমো খাবো, মোমো বলেছি। তোমাদেরকে একবার ব্যাক ভিউটা দেখাই, এই যে আমার পেছনে পুরো চারিদিক মেঘে ঢাকা। এই যে দেখো পুরো মেঘে ঢেকে গেছে চারিদিক, বেশ ঠান্ডা লাগছে। ওই যে ওই গাড়িগুলো আসছে ওই রাস্তাটা ধরেই আমরা এলাম, দেখো এখন রাস্তাটা পুরো মেঘে ঢেকে গেছে। তো প্রথমে অ্যাকচুয়ালি আমরা যে গাড়িটার সামনে বসেছিলাম, তো সেই গাড়িটাতে করেই আসার কথা ছিল, তারপরে মানে ওই গাড়িটাতে লোকই হচ্ছিল না, তো একটা অন্য গাড়িতে মানে পেছন দিকে বসে আমরা এলাম আর কি। কার্শিয়াংয়ের পর না ঠান্ডাটা জাস্ট হিট করলো। কার্শিয়াংয়ের পরে তো চারিদিক মেঘে ঢেকে গেল পুরোপুরি, মানে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে এখন। এই যে দেখি দেখা যায় না, এখানে দেখা যাচ্ছে flop। তো আমরা প্রথমে যেই গাড়িটায় বসেছিলাম ওটাতে অ্যাকচুয়ালি ফ্রন্ট সিটে বসেছিলাম, কিন্তু তারপরে ওটা দেখা গেল যে মানে ছাড়ছেই না, ছাড়তে প্রচুর টাইম লাগবে, কারণ পেছনটা পুরোটা ফাঁকা। তো আমরা যেই কজন ছিলাম ওই গাড়িতে সবাই একটা অন্য গাড়িতে, মানে যেটাতে কিছু জন ছিল অলরেডি সেটাতে বসে পড়লাম, তো পেছনে বসতে হলো। তো প্রথম দিকে মনটা বেশ খারাপ হয়ে গেছিলো পেছনে বসতে হলো বলে, কিন্তু তারপরে যেই ওই চা বাগানের রাস্তাটা ধরলাম, মন টন পুরো ভালো হয়ে গেল, মানে এত সুন্দর লাগতে শুরু করলো চারপাশের ভিউতে, মন খারাপ কোথায় উঠে যাবে। আরেকজন তো কাঁদছে, শুদ্ধর একটু শরীর খারাপ হয়ে গেছিল মাঝখানে, মোশন সিকনেস হচ্ছিল, প্লাস খালি পেটও রয়েছে, খিদেও আছে, সব মিলিয়ে ঝুলিয়ে আর কি। হেভি ঠান্ডা, সেটাই বলছিলাম যে এই সমস্ত জায়গায় এলে যে কোনো কারণেই মন খারাপ হোক না কেন, মন খারাপ কোথায় উড়ে যায়। আর গাড়ির একদম পেছন দিকে বসেও একটা বেনিফিট আছে, পেছনের রাস্তাটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছিল পেছন দিকে ঘুরে। কাঁপছে ভদ্রলোক। আমার এত শরীর খারাপ লাগছে না যে আমি মানে আস্তে আস্তে সিনারি গুলো দেখছি না। তার মধ্যে একটা গন্ডগোল হয়েছে, আমরা প্রথমে যে গাড়িটাতে বুঝেছিলাম ওটাতে সামনে, এবার ও মোটামুটি প্রচুর টাইম, 1 ঘন্টা হয়ে গেল, এবার ও এদিক ওদিক উল্টো পাল্টা দিক ঘুরে আসে, এবার একটা গাড়ি ছাড়লো সেটার পেছনে বসে, ওর পেছনে বসলে অবভিয়াসলি আর একটু মোশন সিকনেসটা বেড়ে যায়, জার্কিংটা বেড়ে যায়, সব মিলিয়ে আর কি। আমাদের ধোঁয়া ওঠা মোমো চলে এসেছে, মোমো আর সামনে এই সিনিক ভিউ, আর আরেকজনের কাপুন। মোমো আছে ওরা ভাই না ভাই, কি কিসকা है ऑर्डर?
এই যে এই রেস্টুরেন্টটায় আমরা খাওয়া দাওয়া করলাম একটু, আর এখানে কিন্তু ওয়াশরুমও রয়েছে। আর এই হচ্ছে রাস্তার অবস্থা। চারিদিকে মেঘ, আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, এই যে পুরো চারিদিকে কিন্তু মেঘ, মানে প্রপার বয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, মানে এই জায়গাগুলোতে, এরম না যে খুব বেশি দূরে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, বাট আমার ফেটে ফা হয়ে গেছে ঠান্ডায়। ওই দেখো ওখান থেকে পুরো মেঘ নামছে নিচে, তুমি বুঝতে পারছো? ভিডিওতে বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু এইখানটা তো তুমি দেখো, ইউ ক্যান সি। মেঘ না তো হ্যাঁ মেঘই। মেঘই। বৃষ্টি না, মেঘ। হাত ধোয়ার জন্য কলের জলটায় হাত দিয়ে হাতটা জমে গেল এত। ওটা ছিল না, পুরো পেছনের রাস্তাটা পুরোটা ঘিরে গেল। এই আর কি, এই ছোট্ট জীবন, এটার সাথে ও একটা মিউজিক দেবে, প্যাঁ, 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 প্যাঁ। আর দেও না, তুই করে দিলি। আমি করে দিয়েছি। এসে গেছি হোটেল মেঘমা। রুম টুর বা বাকি ডিটেলস পরে দেবো, আপাতত খুব হাঁপিয়ে গেছি। এখন হাঁপাচ্ছি, এখন বলা তো আমরা একটু ওয়েট করছি। রুমটা এখন কিছুক্ষণ আগেই, যে আগে যারা ছিল তারা ছেড়ে গেল, তো এখন রুম সার্ভিসিং হচ্ছে। তারপরে আমাদের বললো আর 5-10 মিনিট লাগবে, ঠিক আছে। এই হচ্ছে কি ব্যাপার, এটা ঠান্ডা। বিটি কলেজের দিকে, বিটি কলেজ। তো বিটি কলেজের আসার পথে আমি প্রপারলি দেখি। হোটেলের একটা আলাদা ভিডিও হবে, আলাদা video সমস্ত করবো। রুম টুর নিয়ে আলাদা ভিডিও হবে, সেখানে সমস্ত কোন জায়গাতে আসতে হয়, কিভাবে আসতে হয়, এখানে আশেপাশে ওয়াকিং ডিস্টেন্সে কতটা, ম্যাল থেকে সমস্ত ডিটেলস সেখানে দিয়ে দেবো। ম্যাল থেকে, মানে ম্যাল পর্যন্ত যেতে হয়নি আমাদের, আমাদের যেখানে অ্যাকচুয়ালি ট্যাক্সি স্ট্যান্ডটা আছে ওখান থেকে হেঁটে ওপর দিকে একটু উঠে আসতে হলো। বেশ বেশ কিছুক্ষণ নয়, একদম কাছেই, খুব বেশি দূর না। আর বেশ ঠান্ডা লাগছে, আমি খালি ঠান্ডার কথাই বলে যাচ্ছি কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে, মানে এ যা পরে আছে তারপর আরেকটা জ্যাকেট চাপানো দরকার, যে লেভেলের ঠান্ডা। এই হচ্ছে হোটেলের সামনের এরিয়াটা, মোটামুটি একটু মানে গ্যাঞ্জাম থেকে একটু দূরে, একটু নিরিবিলি জায়গা, বেশ বেশি ভালো। এখান থেকে হেঁটে, ম্যাল হেঁটে, খুব ঢিল এরকম করতে করতে নড়তে নড়তে হাঁটতে হাঁটতে 10 মিনিট মতন লাগবে। আর যদি নর্মালি তাড়াহুড়ো হাঁটো তাহলে 7 থেকে 8 মিনিট। যে ব্যাপার। আজকে আমাদের প্ল্যান কি? আমি দেয় না তো তোমাকে আজকের plan, আজকে কিছু প্ল্যান না, আজকে কেনাকাটা হবে। আজকে একটু রিল্যাক্সিং প্ল্যান, একটু ঘুরবো ফিরবো, হাঁটা পথে একটু এক্সপ্লোর করব, আর একটু কেনাকাটা করব, মার্কেটিং করব। আগামীকাল সাইট সিং এর প্ল্যানটা রাখছি, আর যদি আগামীকালই সবটা কমপ্লিট হয়ে যায় ঠিকঠাকভাবে, তাহলে তারপরের দিনও আবার একটু হাঁটা পথে আশপাশটা ঘোরার প্ল্যান রয়েছে। আপাতত এই হচ্ছে আমাদের একটা ব্লু প্রিন্ট, তো এবার দেখা যায় যেরকম এক্সিকিউট হবে সে অনুযায়ী প্ল্যান চেঞ্জও হতে পারে। তো আমাদের এটা হচ্ছে করিডোর, সুন্দর একটা বেশ জায়গাটা। আর এটা হচ্ছে আমাদের রুম, রুম নাম্বারটা পরে বলে দিচ্ছি আমি রুম টুরের সাথে। আর এই যে দেখো, এটা হচ্ছে বাইরের থেকে ভিউ। আপাতত তো সমস্ত কিছু পুরো মেঘে ঢাকা আজকে, যেমনটা তোমাদের ব্লগে তোমরা দেখেছো অবশ্যই, তো যেই কারণে দেখতে পাবে না। আর এটা একদম তুমি মানে দেখলে বুঝতে পারবে, এই যে সামনে গাছটা রয়েছে, যেটা আমরা মুভি টুভিতে ফলসের যেরকম গাছ দেখি, ফল সিজনের, একদম সেরম টাইপের লাগছে গাছটা দেখতে, আর দারুণ লাগছে। আর ভিউটা কালকে যদি মেঘ কাটে তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মানে এই পেছনেই হোটেলের সামনেই আছি।
আর আজকে পুরো ফগি আর পুরো মেঘ চারিদিকে। কি বলবো আর, মানে এসে পরে জানি না এখন দুদিন, নেক্সট দুদিন কিরকম ওয়েদার থাকবে। পরশু দিন টাইগার হিল যাওয়ার প্ল্যান তো হচ্ছে, এবার জানি না কিরকম ওয়েদার থাকবে। তো হোটেলের কিন্তু পুরো ডিটেল রুম ট্যুর সমস্ত কিছু, শুধু আমাদের রুম না, আরো সমস্ত এখানে যে যে রুম গুলো রয়েছে, রুম নাম্বার সমেত রুম ট্যুর দিয়ে আমি কিন্তু হোটেলের ভিডিও করে দিয়েছি, যেটা এই ব্লগটার পরেই আসবে। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। কারণ আমরা চেষ্টা করি যে আমরা যেখানে যাই, সেখানে যে হোটেলে আমরা থাকি, সেই হোটেলের ডিটেলড ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা, যাতে আমরা যেই রুমে রয়েছি তার বাইরেও যদি অন্য কোনো রুমে তোমাদের রিকোয়ারমেন্ট থাকে, তোমরা সেটা বুঝে নিতে পারো। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেলের দিকে। সত্যি বাজে বলে আজ থেকে এরকম ওয়েদার হয়ে গেল, কাল পর্যন্ত কোনো ক্লিন এরকম ছিল। টাইপের লাক, মানে আমি ইচ্ছা করে এই সিজনটা নিলাম যাতে এই সিজনটায় সবচেয়ে ভালো দেখা যাচ্ছে, সবচেয়ে ভালো এই সিজনটায় ভিউ পাওয়া যায়। আর এই সিজনেই এরকম এই সিজনে না, যেদিন আমরা এলাম সেদিন। দেখা যাক কাল পরশু দুদিনের মধ্যে কোনো রকম ক্লিয়ার হয় কিনা। হোপফুলি ফিঙ্গার্স ক্রসড। একবার পেলেই হয়ে গেল। হ্যাঁ, এক ঝলক দেখাচ্ছি। থোড়ি না মানে সারাক্ষণ তুমি তো দেখেছো, আমি তো দেখিনি। তোমার জন্য তো আরো বেশি দরকার। সাইটিং পেয়েছি। ফানি ব্যাপার, আমি লাস্ট যখন এসেছিলাম তখন আমরা জুলাইয়ে একদম এন্ডে এসেছিলাম। তো মানে হাস্যকর ভাবে প্রত্যেক দিন বিকেলবেলা হোটেলে প্যাক, বিভৎস বৃষ্টি, ঠিক আছে, একদিন ছাতা নিয়ে বেরিয়েছি, মারাত্মক ঠান্ডা লেগেছে। তারপরের দিন থেকে আর বেরোয়নি, কিন্তু পরের দিন যখন সকালে যাচ্ছি একদম ঝকঝকে ক্লিয়ার ব্লু স্কাই, ঠিক আছে, মানে আমি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে ভিউ পেয়েছি, বাতাসিয়া লুপ থেকে ভিউ পেয়েছি, তো সব জায়গা থেকে ভিউ পেয়েছি, ঠিক আছে। তো এবার দেখি এবারের এই যে টাইমটা, এটা যে কোনো কাউকে জিজ্ঞেস করলে সবাই বলবে যে ইটস আ ভেরি গুড টাইম টু ভিজিট দার্জিলিং, ঠিক আছে। হ্যাঁ, অবভিয়াসলি অক্টোবর ইজ ফার বেটার, বাট এখন ওয়েদারের কোনো প্রেডিক্টিবিলিটি নেই। না, সত্যিই তাই। দেখো, এটা আমি সবাইকেই বলবো যে দার্জিলিং এ এসে তুমি যদি কখনো ভিউ না পাও, তার মানে হচ্ছে তোমাকে দার্জিলিং এ আরেকবার আসতে হবে। এই হচ্ছে রাজ্যটুকু ইন্ডিকেশন, ইন্ডিকেশন। হাঙর ফল টক আর কি। যেরকম আমাকে আরেকবার বেনারস যেতে হবে, সো বেনারসের ব্লগটা দেখে নেবে। কেন সেটা জানতে হলে। এ কাঞ্চনজঙ্ঘা কেমন দেখলে? আরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে বলছি, ধ্যাত ধুত করে লাভ নেই। আরে বলো কেমন দেখলে? তোমার কাঞ্চনজঙ্ঘা দেখা মনে হচ্ছে কি পুয়া 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 পুয়া। কোথা দাঁড়িয়ে কেত মারছো? ব্লগটা ঢেকে, ব্লগটা আমার ঢেকে গেছে পুরো, দেখো এক্ষুনি ঢেকে গেল, আমাদের ছবিগুলো তো এলো কিন্তু পুরো মেঘ চলে গেছে, রাস্তাটা দেখো না। রাস্তাটা এই যে পুরো ক্লাবটা আবার ঢেকে গেছে, ভালো ঠান্ডা পড়ছে। লাল হয়ে যাচ্ছে ঠান্ডা। কি এক্সপেক্ট করে এলাম ঝকঝকে ক্লিয়ার আকাশ দেখবো, ব্লগটা আবার দেখতে পাচ্ছি না। আমি অনেকের ব্লগে দেখেছিলাম মিনিসো খুলেছে দার্জিলিং এ, তো কলকাতার মিনিসোটা তো যাওয়া হয়নি, এখানের মিনিসোতে একবার যাবো। আমরা উঠছি এখন মেলের দিকে। উঠছি এখন মেলের দিকে যাই, ওখান থেকে যদি কিছু দেখতে পাই। কিছু হোক নেই, হোক ছিল। কোনো হোপ নেই, আজকে আজকে মেঘ দেখতে পাবে, এই যে মেঘের সাথে এটা লুকোচুরি দেখি দাও। খেলতে পারবে। ক্যাভেন্টার্স এর পাশ দিয়ে হাঁটছি, দেখতে আসা যাবে না, পরে দেখাবো। Tremendous কালকে। ক্যাভেন্টার্স কালকে এখানে অনেক কিছু ওয়াল ক্রিয়েটিভিটি রয়েছে। ওয়ার্ল্ডস নাইসেস্ট প্লেস, এখানে প্রচুর বসার জায়গাও রয়েছে। আর আমরা মেলে উঠছি এখন, অ্যাভেঞ্জার্স
আর আমরা যাচ্ছি মেলের দিকে। হ্যাঁ, এসো, কিছু বক্তব্য আছে? না, দুম করে সামনে চলে এলে ক্যামেরা। এবার যাও। ক্যামেরাটা আজকে একটু হালকা হালকা খালি আছে, হ্যাঁ, আজকে এমনি হালকা হালকা খালি আছে। হালকা হালকা মেঘও আছে। হালকা হালকা মেঘ নেই, ভারী মাত্রায় মেঘ আছে। এটা দেখো, ওয়াও কুলফ, ওয়াও কুলফ, কুলফি। ওয়াও কুলফ। এটা ধরে কেটে দেবে। এইটা কেটে দেবো। আজকে কি আমরা কেনাকাটা করবো? 250 টাকায় দেখো কি হচ্ছে। শল। 250 টাকায় শোলে। না, কেনাকাটা ওই ভেতরের মার্কেটটার থেকে করবো, ওটাই যাবো। আপাতত তো মেলের দিকটা যাই। আমাদের এখন এই ফটোশুট হলো, এখানে এখন লাইন দিয়ে ফটোশুট হচ্ছে। গ্লেনারিসে খাবো কিনা তার ঠিক নেই, ছবিটা তুলে নিই। আর মেলের দিকে যাবো আবার, শুধু একটু ছবি তুলে দিচ্ছে, আমাদের ছবি তুলে দিলেন ওনারা। অনেক কিছু আছে, টি জাংশন টাংশন অনেক কিছু খুলে গেছে। খুলে গেছে না, মানে আছেই, আমি প্রথমবার এলাম স্বাভাবিক। তো কোথায় এসছো এখন? তাকিয়ে বলো। চলো। তো এটা হচ্ছে গিয়ে মোমোসোর হেয়ার ব্রাশ কালেকশন। সেই ফেমাস দার্জিলিং ম্যাল, এই এটা অমনি যেখানে চারিদিক মেঘে ঢেকে আছে। এই স্টেশনারি দোকান। মেঘটা উঠছে দেখো। তোমার কথাটাকে রিপিট করে দিলাম। ইয়েস ইউ আর। মেঘ এমন ভাবে উঠছে, মনে হচ্ছে ধোঁয়া উঠছে। ধোয়াই হচ্ছে actually। নিচ থেকে পুরানো হচ্ছে, এটা ধোয়াই। ধোঁয়ার মেঘ মিশে গেছে, এই যে ধোঁয়ার মেঘ মিশে গেছে। ওই ইয়েতে এই যে আমরা এখন ভিউ পয়েন্টে আছি, মেঘ একটু পাতলা হচ্ছে নিচের দিকটায়, এতক্ষণ পুরো সাদা ছিল, এখন এই জায়গাটা দেখো একটু পাতলা হলো নিচটা। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে একটু ডিপ কালার যেই জায়গাগুলো লাগছে সাদার থেকে, ওগুলো একটু পাতলা হয়েছে। পাহাড়ের পুকুরগুলো খুব ভালো হয় দেখতে। এই আর একটা ভিউ পয়েন্টের জায়গা, এখানে জিম ইকুইপমেন্ট রয়েছে, জানি না কিন্তু কি করতে হবে, বসে গেল কায়দা মারছে। সেই দুবার রকম করে কোথা কমপ্লিট।
আর আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি দার্জিলিং ক্যাফে হাউস যেটা রয়েছে সেটার দিকে, কারণ আমরা সেই সকালবেলাতেই খেয়েছিলাম, তো মোমো খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি, তো কিছু খাবো। তো ভাবলাম ওই দার্জিলিং ক্যাফে হাউসে যাই, দেখি ওখানে কিছু পাওয়া যায় কিনা। 200-300 ফিটের পর দেখা যাচ্ছে না। ঠান্ডা লাগছে, হাতগুলো বেশ ঠান্ডা লাগছে। কোনো চড়াই নেই তো কোথাও। এই যে আরেকটা ভিউ পয়েন্ট। এই হচ্ছে কি ব্যাপার। হ্যাঁ এটা আর মেলে, হ্যাঁ মেল এই থেকে হচ্ছে মেলের সাইড দিয়ে যে মহাকাল ক্যাফে রাস্তাটা হাউস দিয়ে, এটা দিয়ে, দার্জিলিং। ওই রাস্তাটাই দিয়ে। এখানেই আমরা যাব, হ্যাঁ হ্যাঁ ঘুরে দেখবো এসে না, কিছু ঘুরে খাবার ফিরে দাবার পাওয়া যায় কিনা। আবার একেবারে রাত্রিবেলা ঢুকবো কেনাকাটা করে। ঠান্ডা লাগছে। এই যে আমরা এখন ঢুকছি ক্যাফে হাউস দার্জিলিং এ। এটা কিন্তু এদের স্টেও রয়েছে, তো আমরা দেখবো এখন কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা। তো আমরা এখানে বসে পড়েছি, অর্ডার দিলাম চিকেন সসেজ আর চিকেন সালামি, আর একটা হট চকলেট, কারণ গরম কিছু একটু দরকার, খুব ঠান্ডা লাগছে। আর এখানকার চিকেন সসেজের আমি রিভিউ দেখেছি, খুবই ভালো। আর আরেকটা জিনিস সেটা জানলাম যে বিকেল 4টে পর্যন্ত কিন্তু এখানে একটা ডিসকাউন্ট থাকে, যেটা বিকালে 4টের পর আর পাওয়া যায় না। তো আমরা জাস্ট 15 মিনিটের জন্য আর কি, 20%। হ্যাঁ 15 মিনিটের জন্য পেয়ে গেলাম। তো এর 15 মিনিট পরে এলেই আর পেতাম না। আর এটা মানে জেনারেলি পপুলার হচ্ছে ব্রেকফাস্ট পয়েন্ট হিসেবে, যতটা আমি দেখেছি। বাট আমরা ব্রেকফাস্টের জায়গায় লাঞ্চে সসেজ খাচ্ছি আর কি। খাওয়া নিয়ে কথা। সেই এখান থেকে তো দারুণ ভিউ পাওয়া যাবে মেঘ না থাকলে। সুন্দর জায়গাটা। এখন একটু ঠান্ডাটা একটু কমলো। হ্যাঁ, এটা কিন্তু আমরা ওই মানে ভিউ পয়েন্ট থেকে সোজা ওই রাস্তাটা ধরেই সোজা হেঁটে চলে এলাম, তাহলেই এটা পাওয়া যাবে। গুগল ম্যাপে মারলেও তোমরা এমনি পেয়ে যাবে, দার্জিলিং ক্যাফে হাউস, কফি হাউস না কিন্তু ক্যাফে হাউস মারলেই তোমরা পেয়ে যাবে। আর এদের এখানে হোটেলও রয়েছে, স্টেও রয়েছে, তো সেটাও তোমরা দেখতে পারো। হট চকলেট চলে এসছে, ধোঁয়া উঠছে। চলে এসছে আমাদের পরবর্তী আইটেম, চিকেন সালামি। চিকেন সালামি আমরা দুজনেই আগে কেউ খাইনি বোধ হয়। খেয়েছো? মিথ্যা কথা বলে দিল, খাইনি দিয়ে মুচকে মুচকে আসছে। ঢুকে যাও, তুমি পুরোপুরি ঢুকে যাও ওর মধ্যে। বিশ্বাস করুন সেটা ভাঙা ঠান্ডা ফেটে যাচ্ছি যেটা। তো আজকে ডে 1-এর লাঞ্চ হচ্ছে কি চিকেন সসেজ আর সালামি। কতক্ষণ আগে এসছে? এই জাস্ট 3 মিনিট। তোমার কথা খাওয়া হলো? এক পিস খাও। আমি এখনো পর্যন্ত চামচ ধরেছি। না কার্টেসি জানো, না লজ্জা লাগা উচিত। না। কি সব করছে? তো মেঘ একটু কেটেছে, একটু নীল আকাশের দেখা মিলছে পেছন দিকে। এখন আমার ঠান্ডা লাগে। এখন কটা বাজছে বলো তো? 4:26। 4:26। আচ্ছা আমাদের বিলটা বলে দিই। আমাদের মানে টোটাল বিল হয়েছে 580, তার সাথে 20% ডিসকাউন্ট আর জিএসটি অ্যাড করে, আর 20% ডিসকাউন্ট মাইনাস করে ফাইনাল আমাদের বিল আমরা যেটা পে করলাম সেটা হচ্ছে 487।
তো মোটামুটি ঠিকঠাক যেরকম স্ট্যান্ডার্ড রেট হয় সেরকমই। তো একটু কাঁপুনিটা যেন হঠাৎ করেই বেড়ে গেল, এটা জানি না আমরা বসেছিলাম বলে নাকি, কিন্তু আবার এদিকে মেঘটা কিছুটা কেটে গেল। ফিঙ্গার ক্রসড এখনো, কালকে যদি একটু দেখা মেলে। শর্ট দেখাই, কুয়াশাটা উঠছে, পুরো বোঝা যাচ্ছে। লাভলি লাগছে। তখন ওটা ধোঁয়া ছিল, এখন আর ধোঁয়া নেই, এখন সত্যি কুয়াশা লাগছে না? ক্যামেরা তো কিছু সবসময় জিনিস, জাস্টিস করে না, কিছু জিনিস চোখেই ভালো লাগে। তো প্রথমবার দার্জিলিং কেমন লাগছে? ভালো লাগছে, মানে এটা একটা অন্যরকম লাগছে, মেঘের মধ্যে দিয়ে মেঘের সাথে খেলা টাইপের। পুরো বোঝা যাচ্ছে যে মেঘের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। হ্যাঁ আর দেখা যাক, এখনো তো দুদিন আছে। হ্যাঁ, Hopefully- দুদিন আড়াই দিন, হ্যাঁ, মানে হোপফুলি একবার হয়তো দেখা পাবো। একবারই যথেষ্ট। গ্লাভস লাগবে, গ্লাভস। তোমার সেকেন্ড টাইম কেমন লাগছে? সেকেন্ড টাইম তো? সেকেন্ড টাইম, আমার সেকেন্ড টাইম লাগছে অনেক কিছু। সো আমি যখন লাস্ট এসেছিলাম তখন সব স্ট্রিট ফুডগুলো এখানে পাওয়া যেত, ঠিক আছে, ওইটা নেই। এ হচ্ছে একটু ব্র্যান্ডেড, আমি হচ্ছে গিয়ে রাস্তা ভাড়ের চা, ও হচ্ছে গিয়ে না, আমি ভাড়ার চাই চা, আমি ভাড়ার চা, চাই। আচ্ছা চা বাদ দাও, আমি হচ্ছে কচুরি, ও হচ্ছে গিয়ে স্যান্ডউইচ। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এখানে যে মেলে যে বসে ওখানে ইয়ে বিক্রি করতো, আলু পরোটা, মোমো টোমো, ওগুলো একটু মিস করলাম। খেয়েছি, মোমো খেয়েছি, বাট আমি মোমোর খুব বড় ভক্ত না। অ্যান্ড মোর আমি ভক্ত। হ্যাঁ, বাট আজকে যেখান থেকে একটা জিনিস বলতে চাই, আজকে যেখান থেকে খেলাম না, ওখানে প্লিজ তোমরা যদি তোমাদের যদি নর্মাল অ্যাপেটাইট হয়, এইটা না, অন্য কারো বলছি। তো ঠিক আছে, তুমি ধরো, আমি ভাড়া দিতে পারছি না। তো একটা জিনিস আজকে বলতে চাই, যেখান থেকে আমরা যেখান থেকে আমরা খেলাম সেখান থেকে, হ্যাঁ কি জানো, ওয়াইল্ড ক্যাফে ক্যাফে হাউস, দার্জিলিং দার্জিলিং ক্যাফে ক্যাফে হাউস। হ্যাঁ, আমি বেল্ট পরতে ভুলে গেছি, আমার প্যান্টটা বারবার নেমে যাচ্ছে, এত কিছু আছে প্যান্টে। আমার টপিক থেকে সরে যায়। হ্যাঁ, তো ওখানে না আমরা বিশেষ করে আমি হিটে পড়ে সসেজ, সালামি সসেজ সব নিয়ে নিয়েছি, খেতে পাচ্ছি না। লাস্টে আমার সসেজ গুলো 6টা থাকে, এবার 6টাকে ওরা টুকরো করে দেয়। হ্যাঁ তো 6টা সসেজ যে মানে এতটা পেট ভর্তি করতে পারে। হ্যাঁ, এমনি সসেজ খুব ফিলিং হয়, বাট সসেজটা আমার বেটার লাগলো খেতে হবে। দেন সালামি। আমারও। ঠিক আছে, মানে তার কারণও আছে, সালামিটা একটু আগে এসেছিলো তো একটু ঠান্ডা হয়ে গেছিলো, সসেজটা তখনও পর্যন্ত গরম ছিল। এই হচ্ছে কি, হট চকলেট ভালোই, বাড়িতে যেগুলো খাই সেগুলো নর্মাল। এই হচ্ছে কি ব্যাপার। তো হ্যাঁ, ওটাই বলতে চাইছিলাম যে যে কোনো একটা নাও, দুটো নিও না, দুটো। একটা নিয়ে আগে খেয়ে তারপর জায়গাটাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেফার। আমরা লাস্টে অ্যাকচুয়ালি ঠুসলাম, হ্যাঁ। আবার চলে এসেছি মহাকাল মার্কেটের দিকে, সরি মহাকাল মন্দিরের দিকে। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি চকবাজারের দিকে। আমাদের লোকাল একজন লোক বললো যে চকবাজারের শর্টকাট। এই যে আমরা ম্যালে রয়েছি, ম্যালের এই গোল্ডেন টিপস আর এই ঠিক মাঝখানে যেই রাস্তাটা এই সরু নেমে গেছে, এটা হচ্ছে শর্টকাট চকবাজারে যাওয়ার। मैडम यहाँ से चौक बाजार जा सकते हैं क्या? यहाँ से आपको बहुत मुश्किल हो जाए। अच्छा, बहुत गली गली है क्या? नहीं, सीधी सीधी है ना, वो चल सकते हैं। तो उतर नहीं सकते मैं। फिर यहाँ से जाएंगे, फिर सीधे लंबा से नीचे जाएंगे, अच्छा फिर बाद में ऐसे राइट टर्न करेंगे ना, अच्छा और लेफ्ट टर्न करे, मस्जिद देखते हैं ना, अच्छा। वहाँ पे चौक बता चुके हैं। ঠিক আছে, आप लोग থ্যাংক ইউ। आ गए? आप इतने उम्र में इतना फिट है, इसका राज बताइए, इतना फिट कैसे है? अब मेरे कितना उम्र है बोलिए आप? हाँ, मैं बोलूँ हाँ, 72 से 75। राइट 72। 72। ओके, इंजॉय ऑन। सो आप बोले नहीं कि कैसे फिट, इतना फिट कैसे है 72 में? चलता है, चलता चलने लिमिट से। लिमिट से खाने पड़ता है ना, हाँ, হ্যাঁ, वो है। दिस इज वेरी इंपॉर्टेंट। अब एज बेसी हो गया ना, बेसी शुगर नहीं खाने चाहिए, करेक्ट, शुगर और सॉल्ट। सॉरी, करेक्ट, एकदम। ओके, বাই। हैव अ गुड डे, थैंक यू। আমরা এই নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি, যাতে তোমাদের মনিটর করতে সুবিধে হয়। तू जानी ना। উনি বললেন যে সিঁড়ি আছে, সিঁড়ি ধরে ধরে নামতে থাকো, পৌঁছে যাবে, ডাইনে বাঁয়ে করতে করতে পৌঁছে যাবে। তো আমরা এই সিঁড়ি ধরে ধরেই নামছি।
বাই। ভাই তো ওই বাড়ি ঢুকে যাচ্ছে, ও ওইসব মনে হয়। দার্জিলিংও আমরা মানে থ্রিল খুঁজে পাই। না না, কোনো থ্রিল না, মজা করছি নর্মালি, এটা সবাই পারবে আসতে। হ্যাঁ, সিঁড়ি দিয়ে নামতে তো অসুবিধা নেই, উঠতে অনেকের প্রবলেম হয়। भाई चौक बाजार यहाँ से जा सकते हैं क्या? चौक बाजार हाँ जाएंगे। ठीक, थैंक यू। আমি ভেবেছিলাম ও বলবে হাঁটো, এনার মানে এক্সারসাইজ করো, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বললো, খাওয়া দাওয়া কন্ট্রোল করো। কন্ট্রোল করো, অ্যান্ড সুগার অ্যান্ড সল্ট। তো এটাও বলতে পারতো তো হার্ড ওয়ার্ক হ্যান ত্যান। हेवन का रास्ता है। আমি জাস্ট হাত রেলিং এ একটু হাত দিচ্ছিলাম, হাতটা পুরো তুমি সরো, আমরা কোথা থেকে নামলাম সেটা দেখাই। ওই ওখান থেকে আমরা নেমে এলাম। এরা ভদ্রমহিলা কিন্তু ঠিকই বললেন যে হাঁটতে নামতে কিন্তু একটু মানে অসুবিধা হলো। এবার কোন দিকে? এবার কোন দিকে আমি জানি না, জিজ্ঞেস করে বললাম। এটা একটু শর্টকাট পড়লো বললো। চারিদিকে প্রচুর দোকান, এইটা বোধ হয়। এটা দেখিয়ে দিই। ঠিকই ধরেছি, এই দার্জিলিং এই তো রিচা হসপিটালিটি, আর এদিকে হোটেল পলিনিয়া, বা হোটেল চয়েসের এখান থেকে একদম মাঝখান দিয়ে এই রাস্তাটা ঢুকে গেছে। আমরা নামছি, এটা একটা ল্যান্ডমার্ক, এখানে একটা মসজিদ mosque আছে। রয়েছে। आपको कितना लग गया ना भाई साहब? 150 कितना? एक अर्बन लोग हैं। हाँ तो छोड़ेंगे। কোন গলি গলি ঘুরচাই ঢুকিয়ে কেনাকাটা করছে। ये लंबा वाला দিয়ে ধরে রাখো। हाँ बढ़िया में चलेगा 850 रुपये एकदम चलेगा फिक्स रेट है ধরলাম। কি কিনছো ছাপাটা বলে দাও, কোনটা কিরকম দাম? অনেক রকম ভ্যারাইটির আছে, মানে 500 টাকার কেজিরও রয়েছে, 1000 টাকা 500 টাকার কেজি ছিল নাকি? হ্যাঁ 1200 টাকা কেজিরও রয়েছে, বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে, যেরকম ভ্যারাইটি দাম সেরকম কোয়ালিটি। আর আমরা 1200 টাকার কেজিটা নিচ্ছি। হ্যাঁ না 1000 টাকা কেজি। 1000 টাকা কেজিটা নিচ্ছি। শপটা দেখিয়ে দাও, শপের শপের নামটা হচ্ছে গিয়ে শপ নাম্বার 23। বলিরাম প্রসাদ অ্যান্ড সন্স, আচ্ছা শপ নাম্বার 23 চক বাজার। চক বাজার। তো এখন প্যাকিং করছে ও, দোকানের যে ওনার, ও বলেছে ফেস দেখাতে না, তো ওইটা আমরা মেনটেন করবো, বাট প্যাকিং প্রসেসটা এত স্মুথ অ্যান্ড এত ফাস্ট, মানে চ্যাট জিপিটি থেকে ইমেল লিখলে এরকম তাড়াতাড়ি ইমেল হয়, ও সেরকম তাড়াতাড়ি প্যাকিং করবে। এগুলো বললো আমি হ্যাঁ একটা স্কার্ফ নেওয়ার দরকার ছিল। অনেকগুলো দোকানে জিজ্ঞেস করলাম, 300 250 200 এরকম সব, মানে সব রকম রেঞ্জের রয়েছে আর কি। এর থেকে নিচে কি? फ्यूचर देख के लॉन्ग 300 रुपया 300 में दिखा না देख लीजिए ऑल 100 रुपया दिखा সবাই তাই বলছে। वो वाला टॉप वाला कितने में आएगा? पूरा सूट हो हाँ कितने में? 5500।
ये वाले लेने से आपको 950 का है। আচ্ছা, तो 950। और इससे थोड़ा मोटा में लेंगे 1800 का हो, और ये दिस वन लेने से 1500। ये मेल है या फीमेल है? ये फीमेल। पता से नहीं है ना, कोई बार्गेन দেখো দেখ লো দেখো। वैसे लेंगे तो देखिए 450 हाँ दिखाइए। लेकिन इसमें हाफ चेन नहीं है, बस राउंड में तो हाफ चेन मतलब? जो आप मांग रहे हैं ना चेन চেন হবে না, ডিরেক্টলি নর্মাল হবে। बट এটা মোটা দেয়। में जैसे और हो और इससे अच्छा नहीं है, ये वाला वो लेवल 50 का है, वो ब्रांडेड में है, बिल्कुल इसका কাপড় কোয়ালিটি খুব ভালো। এটা কত? 1150। भैया ब्रांडेड क्यों बोल रहे हैं? ये सब बाहर का पीस है ना, इंडियन नहीं होगा। अब इंडियन तो आपको ये सब दिखाया मैंने। हाँ ये सब में क्या होता है ना, बबलिंग नहीं आएगा, तो गुठी गुठी वो सब वॉश क्या वॉशेबल सब, मशीन वॉशेबल है ना? जैसा भी करिए आपका इच्छा। कंफर्ट के साथ ना। ये भी ট্রাই করছে। ও বাম্পার বম্বার জ্যাকেটের উপর কোট আর আর আরে বম্বার জ্যাকেটের উপর কোট এমনি হয়ে যাবে। এটা তো বোতাম লাগবে না, জ্যাকেট খুললে এটা নর্মাল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো লাগছে তো। वो अभी तो यहाँ पर उनको टाइट हो रहा हाँ। है। কমফোর্টেবল হবে। ঠিক আছে। বুটের কালেকশন গুলো অনেকক্ষণ ধরে দেখছি আর হেভি চোখে লাগছে। আমরা এই চক বাজার থেকে মানে ভেতরের গলিগুলোর থেকে বেরোলাম, বেরিয়ে ঠিক এই স্যামসাং এর একটা স্টোর আছে, উল ক্রিক ক্রাফটের একটা স্টোর আছে, আর নিউ ওয়ালিস বেকারির একটা স্টোর আছে। এইগুলোর ঠিক অপোজিটে একটা ছোট্ট মতন গুমটি দোকান রয়েছে, যেখানে থেকে আমরা মানে গ্লাভস, মোজা, টুপি, ব্যান্ডেনা অনেক কিছু নিলাম। ভীষণ সুন্দর কালেকশন আর প্রাইসটা খুব অ্যাফোর্ডেবল রেঞ্জের, বিভিন্ন রকম কালেকশন রয়েছে। তো তোমরা এলে এই দোকানটা একবার চেক আউট করতে পারো, কারণ প্রাইস গুলো আমার খুব বিশেষ করে ঠিকঠাক লাগলো। কারণ ভেতরেও তো অনেক জায়গাতে অনেক রকম জিজ্ঞেস করলাম, তো মোটামুটি যেই জায়গায় আমাদের প্রাইসটা ঠিকঠাক লাগলো সেই জায়গাগুলো তোমাদের একবার করে দেখিয়ে দাও। আচ্ছা গুলো এটা জিজ্ঞেস করো না। হ্যাঁ, তো এই যে চক মার্কেটের মেন চক যেটা ক্লক টাওয়ারটা, সেখান থেকে আমরা এই রাস্তাটায় ঢুকে গেছিলাম, ভেতরে যে মার্কেটটায় গেছিলাম সেটা, চায়ের দোকান টোকানগুলো রয়েছে। আর চক মার্কেটের এই অপোজিটেই এইখানে যেই গুমটি দোকানটার কথা বলছি সেটা, যেখান থেকে আমরা গ্লাভস, মোজা এগুলো সব কিনলাম। আর আমরা এসেছি বোধহয় এই রাস্তাটা দিয়ে, শর্টকাটটা দিয়ে। মানে এটা যেহেতু আমরা ম্যাল থেকে এসেছি, এখন আমরা তো ম্যালে যাবো না, এখন আমরা ডিরেক্টলি হোটেলের ওদিকে যাব। তো দেখা যাক, ম্যালেও যেতে পারি, যাই না কি করবো, শুদ্ধ আসুক, এখন কথা বলছে, এটা দিয়ে যাব। আমরা এখন উঠছি হচ্ছে এই ক্লক টাওয়ার থেকে, চক থেকে বাঁদিকে যে রাস্তাটা ধরে সোজা উপর দিকে উঠে গেছে সেটা ধরে আমরা যাব। সেটা ধরে গেলে আমরা ওই ট্যাক্সি স্ট্যান্ডের ওই ক্রসিংটার কাছে পৌঁছাবো আর কি। তারপর ওখান থেকে কোন দিকে যাব সেটা দেখার। না আশেপাশে প্রচুর দোকান, মানে তবে একটু ঘেটে ঘুটে বার্গেনিং করে নিলে ঠিকঠাক দামে ঠিকঠাক জিনিস পাওয়া যাবে। এখানে ফুটপাতের ধারে প্রচুর দোকান। কিনবে তুমি? भैया कितने का आएगा? এটা হচ্ছে মহাকাল মার্কেট। মহাকাল মার্কেটের ভেতর কিছু জুতোর কালেকশন দেখলাম এখানে আমরা, মানে জুতো, বুট, এগুলো দেখে মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। মেঘলা রোডে, আচ্ছা, নিয়ার জিপিওর কাছে একটা কিউরিও শপে আমরা ঢুকেছি। সাধারণ সুন্দর কালেকশন। হ্যাঁ, আমরা কিছু ছোটখাটো জিনিস নিলাম, কিন্তু মানে কালেকশন মারাত্মক। যারা কিউরিও কালেক্ট করেন বা এই ধরনের নেশা যাদের রয়েছে, ইনফ্যাক্ট মানে এই টাইপের জুয়েলারিও কিন্তু এখানে রয়েছে, অ্যান্টিক জুয়েলারি।
যেরকম জুয়েলারিও রয়েছে বিভিন্ন রকম, 95 সিলভারের জুয়েলারি লেখা রয়েছে, কি রিং রয়েছে, ফ্রিজ ম্যাগনেট রয়েছে। 95 সিলভার মূর্তিগুলো দেখে এত সুন্দর লাগছে, সব অ্যান্টিক পিসেস বিভিন্ন রকম। জিপিএস সিলভার, 95 সিলভার, তার উপরে অ্যান্টিক। আমরা আবার মেইন ক্লক টাওয়ারের কাছে চলে এসেছি, অনেক কিছু কেনাকাটা হয়ে গেল। এটা আবার বলে বসলাম তো, এই যে এদিকে হচ্ছে ক্লক টাওয়ার, আর আমরা এখন এখানে বসে আছি, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, পাশেই সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে যাবো, আর ওই ঘুরে যাব না। এবার আমরা হোটেলে যাবো, তাই তো? খাওয়া কটা বাজে? 6:12 হোটেল থেকে করে দেবো। কটা বাজে? 6:12। মোটে 6:12? মনে হচ্ছে না 8টা বেজে গেছে, মোটে 6:12। হাতে প্রচুর সময়। আমরা এখন আবার এই ক্লক টাওয়ার থেকে ওপরে উঠে এলাম, উঠে হোটেলের দিকেই হাঁটছি, কারণ প্রথমত তো শপিং অনেক হয়ে গেছে, তো জিনিসপত্র রয়েছে, আর টায়ার্ডও লাগছে। কালকে বেরোনোর আছে, কালকে পুরো দিনটাই সাইট সিং এর ব্যাপার আছে, তো ভাবলাম একটু যাই, গিয়ে একটু বসি হোটেলে, একটু রেস্ট করি। আপাতত এটাই প্ল্যান। আজকে তো মেঘাচ্ছন্ন দিনই ছিল, এখন কালকে কি হয় সেটাই দেখার। খালি মেঘ দেখেছি, আজকে শুধু মেঘ দেখেছি, মেঘের মধ্যে দিয়ে হেঁটেছি। ঠান্ডা। হ্যাঁ, দারুণ ঠান্ডা। আমার তো ভালো লাগছে ঠান্ডা, আমি অ্যাকচুয়ালি শীত কাতুরে, কিন্তু আমার ঠান্ডাটা বেশ ভালো লাগছে। আরেকজনের অবস্থাটা খুব নাকি আমাকে নিয়ে খিল্লি করা হয়, আমি খুব শীত কাতুরে। আমার একটা দিন, একটা কাল হ্যাঁ हमको जानता है। হ্যাঁ। তো আমাদের হোটেলের দিকে যেতে যেতে একটা ছোট্ট সুন্দর শপ চোখে পড়লো, গিফট শপ, প্লাস বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে। তো আমরা একটু ঢুকলাম এখানকার কালেকশন দেখার জন্য। খুব সুন্দরভাবে দোকানটা সাজানো গোছানো, আর প্রচুর স্টকস রয়েছে, বিভিন্ন সেন্টেড ক্যান্ডেল থেকে শুরু করে স্কিন কেয়ার বা ঘর সাজানোর জিনিস, চা ঠা সবই রয়েছে। আমরা এই হোটেলের দিকে যেতে যেতে এই একটা ছোট্ট স্টোর চোখে পড়লো, ভীষণ কিউট জিনিসপত্র, আর মানে খুব সুন্দর মানে ভাবে প্রেজেন্ট করা আর কি, আর ব্র্যান্ডিংটাও খুব ভালো লাগলো। বিভিন্ন রকম জিনিস আছে, হ্যান্ডমেড জিনিসপত্র রয়েছে, স্কিন কেয়ার রয়েছে, ক্যান্ডেলস রয়েছে, সেন্টেড ক্যান্ডেলস রয়েছে, ডিফারেন্ট টাইপ অফ টিজ রয়েছে, ফ্রিজ ম্যাগনেটস রয়েছে, অনেক কিছু রয়েছে ডিফারেন্ট। তো অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা হচ্ছে এই 5 স্টার হোটেল, মাসকাটেল থেকে সোজা চলে যেতে হবে, দুটোকে ছাড়িয়ে, দুদিকে দুটো ছাড়িয়ে একদম ওই পেছনে মানে ট্যাক্সি আমি স্ট্যান্ড। বলছি একটা রোড যেটা মলের দিকে, যেটা ম্যালের দিকে চলে যাচ্ছে, আর একটা হচ্ছে অপোজিটে যেতে হবে। অপোজিটে যেটা যাচ্ছে, যেখানে এই পরপর হোটেলগুলো রয়েছে, সেই রাস্তাটা ধরে সোজা চলে আসতে হবে। একদম চোখ বন্ধ করে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। চলতে চলতে যে তোমরা মানে বাঁ দিকে একটু ফোকাস করে মানে দেখতে দেখতে যাবে, তারপর চলতে চলতে দেখবে বাঁ দিকে একটা রাস্তা উঠে গেছে, নিচ থেকে কিন্তু হোটেলের ব্যানারটা চোখে। হ্যাঁ, আর লোকেশন হচ্ছে কি বিটি কলেজ। হ্যাঁ রাস্তাটা একটা সাবওয়েও পড়ে। হ্যাঁ। তো আমি এই ওপরে এলাম, শুধু আসছে, তাড়াতাড়ি চলে না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি আমরা ফিরছিলাম হোটেলেই, তখন এই আমাদের হোটেলের সামনে একজন ইংলিশ ফ্যামিলির সাথে আড্ডা মারছিলাম।
দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 1.5 ঘন্টা মতন গল্প করে গেছি। ফোনেও চার্জ নেই, ফোন কোনো দেখা হয়নি। তো এই 1.5 ঘন্টা গল্প করে পুরো ঠান্ডায় খোলা আকাশের নিচে ওরকমভাবে দাঁড়িয়ে থাকার জন্য পুরো কাঁপুনি দিয়ে উঠেছে। আর একজনের অবস্থা হচ্ছে এই সিঁড়ি ভেঙে উঠে আর হাঁটাহাঁটি করে, প্রচুর হাঁটাহাঁটি হয়েছে আজকে। ব্যাস অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমরা গল্প করলাম। সব মিলিয়ে আমার কাঁপুনি দিয়ে উঠেছে এখন, আর একজন হাঁপিয়ে গেছে। দরজা খোলার মতো শপিং আজকে, দরজা খোলো। এই হচ্ছে ব্যাপার। আপাতত বললাম দুটো চা দিতে রূপে, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে, গরম কিছু দরকার। হচ্ছে ব্যাপার, তোমাদেরকে একবার রাত্রে দার্জিলিং এর ভিউটা দেখাই। চারিদিকে চারিদিকে আলো জ্বলছে, কি সুন্দর লাগছে দেখতে। চারিদিকে আলো জ্বলছে, আমার হাত কাঁপছে ঠান্ডায়। কালকে গ্লাভসটা পরে বেরোতে হবে, বিভৎস ঠান্ডা। সুন্দর লাগছে চারিদিকটা। আকাশে এখনো মেঘ রয়েছে, কিন্তু আবার মেঘ নেই, মানে মেলানো ঝোলানো আর কি। এই দিকটাই মেঘ রয়েছে, আবার এই দিকটা একটু ক্লিয়ার আকাশ। এই হচ্ছে অবস্থা। আপাতত রুমে যাই, একটু চা খাই। চা খেলে মনে হচ্ছে একটু ঠান্ডাটা কাটবে। আমি ঠিকই বলছিলাম, এটা দার্জিলিংয়ে, দার্জিলিং শহরটাই। জু, তারপর ওই জায়গাগুলো রয়েছে এখানে। ঠান্ডা। এদিকে আরো হোটেল ফোটেল রয়েছে। আর আকাশে যেটা বলছিলাম, এই দিকটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, তারা ঠাড়া দেখা যাচ্ছে। আর এদিকটা এখনো মেঘ, দেখতেই পাচ্ছ। চলো, চা এসে গেছে, চা খাই। তো আমরা রুমে চলে এলাম। এই যে আমাদের চা দেওয়া হয়েছে, চা ঢেলে নিচ্ছি। তোমাকে দেবো এখনই? এরা চা আছে এখনো। ধরে প্রাণ এলো।